ওয়েলকাম টু সঙ্গীতা কিচেন। সঙ্গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আমি দেখুন চিকেনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন পাতুরি। কারণ বাড়িতে দেখবেন চিকেন আনলে অনেক সময় সলিড মাংস খায় না, আমরা মাঝে মাঝে পকোড়া করে খাই, ঠিক আছে, চিলি চিকেন করলাম, কিন্তু মাঝে মাঝে একটু পাতুরি করেও খাওয়া যায়। এই দেখুন এখানে প্রায় আমি 300 গ্রাম মতন চিকেন, এই চিকেনকে এরকম কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এবার এর মধ্যে দিয়ে এর সঙ্গে লাগবে একটু পেঁয়াজ কুচি, 1 চামচ জিরে বাটা, 1.5 চামচ, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আদা বাটা। এবার দেখুন আমি চিকেনটার মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজের কুচি, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো তেল, 2 চামচ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। এভাবে ম্যারিনেট করে নিলাম। নিয়ে দেখুন এই যে কলা পাতা আমি ধুয়ে নিয়েছি উল্টো পিঠটা, আর যেহেতু চিকেনটা একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই আমি এর নিচে 3টে পাতা দিয়ে দিয়েছি। এবারে এই পাতাটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। আমাদের বাড়িতে সলিড মাংস রান্না করলে পিস সব বেশিরভাগই পড়ে থাকে, কেউই খেতে চায় না। তা সবসময় তো আর পকোড়া খেতে ভালো লাগে না, আর ভাতের সঙ্গে এরকম একটু চিকেন পাতুরি করে খেলে খেতেও ভালো লাগবে, আর মাংসটা কে খাবে বলতে হবে না। এবার এইভাবে দেখুন আমি এর মধ্যে মাংসটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার যে পাত্রটা আমি মেখেছি সেই পাত্রের মধ্যে একটু হাফ হাফ মানে মানে পাত্রটা ধোয়ার মতো একটু জল আমি নিয়ে এই চিকেনটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম, চিকেনটা যাতে সেদ্ধ হয়। এবার দেখুন কীভাবে বসিয়ে দিচ্ছি চিকেনটাকে। এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি গ্যাসটাকে বসিয়ে দিই, গ্যাসের মধ্যে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এবারে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি এইভাবে চাপা দিয়ে অন্তত 15 মিনিট রেখে দেবো, কিন্তু গ্যাসটাকে জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আছে গ্যাসটাকে আমি দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দিয়েছি, দেখুন মাংসের ভেতর থেকে কীরকম জল বেরিয়েছে দেখেছেন। এইবারে গ্যাসটাকে এবার জোরে দিয়ে জলটাকে টানিয়ে নেবো, যেহেতু আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আরও 2-3 মিনিট জাল দিয়ে আমি জোরে জোরে জাল দিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন 10 মিনিট জোরে জোরে জাল দিয়ে আমি একটু জলটা আছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দেখুন আবার কড়াইটাকে বসিয়ে দিলাম। এইবার এই কড়ার মধ্যে আবার একটা পাতা দিয়ে দিলাম, আর এরকম বড় আর একটা পাতা ধুয়ে আমি উল্টে রেখেছি। এবার দেখুন এই পাতাটার উপরে এরকম একটা পাতাটা আমরা উল্টে দেবো, দিয়ে উপরে একটা থালা দিয়ে এইভাবে পাতাটাকে ধরে আমি ঘুরিয়ে দেবো।
ঘুরিয়ে দিলাম, দিয়ে আবার এইভাবে আবার 10 মিনিট 20 মিনিট মতো গ্যাসে আমি আস্তে করে বসিয়ে দিয়ে এবার আমি আমার কাজ করব। মানে এখানে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। এইভাবে এবার সামান্য একটু তেল দিয়ে দেবো, সামান্য একটু তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আবার ঢাকা দিয়ে রেখে দেবো। আগে যেমন বেশি সময় রেখেছি, এখন একটু কম সময় রাখবো। 10 মিনিট 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আবার গ্যাসটা খুব লো ফ্লেমে দেবো, দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আর আগে একটু সময়টা বেশি লেগেছিল। দেখুন তেল টকবক করছে, মানে উপর উল্টোপেটটাও সিদ্ধ হয়ে গেছে, একটু জল মাখা মাখা হয়েছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন। ধন্যবাদ। এরকম খানিকটা পাথরি এইভাবে নিয়ে একটুখানি এরকম করে মেখে লেবু দিয়ে শুধু গরম ভাতের সঙ্গে এইভাবে খাবেন। সলিড মাংস নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।